জল। এই জল কিন্তু আমরা একদিনও না খেয়ে বাঁচতে পারি না। আর এই জলই জীবন আমাদের। জল বিনা আমরা বাঁচতেই পারি না। তাই এই জল যদি নিয়ম হিসেবে খাওয়া যায় তাহলে কিন্তু কমসে কম 50% রোগ থেকে আমরা রক্ষা পাব। সাধারণত পেটের যত রোগ হয়ে থাকে এই উল্টো পাল্টা জল খাওয়ার জন্য কিন্তু হয়ে থাকে। জল সাধারণত আমরা কখন খাবো এবং কখন খাবো না এই নিয়মটা যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু অনেক রোগ থেকে মুক্তি পাব। তাই জল খাওয়ার জন্য নিয়ম আছে, সেইটি আমরা বলবো আজকে। জল আপনি কখন খাবেন? জল খাওয়ার নিয়ম হচ্ছে সকালবেলায় ওঠার সঙ্গে সঙ্গে কমসে কম 2-3 গ্লাস জল খালি পেটে খেতে হবে। তাহলে আপনার পেট একদম সাফ হয়ে যাবে। পেটের ভিতর যত নোংরা জমা আছে, পুরনো পায়খানা আছে, একদম সাফ হয়ে যাবে। আর যখন আপনি ভাত খাবেন, এই ভাত খাওয়ার কমসে কম 1 ঘন্টা আগে ভাত খাবে, জল খাবে। আর এই 1 ঘন্টা আগে জল খেলে কিন্তু আপনি যে খাবারটা খাবেন তাহলে কিন্তু খুব সহজভাবে হজম হয়ে যাবে। আবার খাওয়ার কমসে কম 1 ঘন্টা পরে বা আধা ঘন্টা পরে জল খাবে। তাহলে কিন্তু আপনার যে খাবারটা খুব সহজভাবে হজম হয়ে যাবে এবং আপনার যে ডাইজেশন শক্তিটা আসে সেইটা কিন্তু খুব তেজ হয়ে যাবে। আর যদি আপনি খাওয়ার সঙ্গে সঙ্গে জল খান তাহলে কিন্তু আপনার খাবারটা বদহজম হবে। কারণ খাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের পেটের ভিতর কিন্তু আগুন জ্বলতে থাকে। আর এই খাওয়ার সঙ্গে সঙ্গে যদি আপনি জল খান তাহলে কিন্তু এই আগুনটা নিভে যাবে। আর এর জন্য আপনার খাবারটা বদহজম হবে, আর এর জন্য আপনার শরীর কিন্তু ধীরে ধীরে মোটা হয়ে যাবে। তাই খাওয়ার সময় যদি আপনার জল খাওয়ার দরকার হয় তাহলে 2 ঢোক জল খেতে পারেন, ব্যাস, তার বেশি খেতে পারবেন না। তার বেশি খেলে কিন্তু আপনার খাবারটা বদহজম হবে। আমরা কিন্তু এই যে জল খাওয়ার নিয়মটা আমরা কিন্তু জানি, কিন্তু করি না, করতে চাই না। আর এর জন্য কিন্তু আমাদের প্রায় মানুষের দেখা যাচ্ছে যে প্রচন্ড গ্যাস হচ্ছে, এত পরিমাণ গ্যাস, অ্যাসিডিটি, বমি বমি ভাব, এমনকি বমি হয়ে থাকে, পেটে সব সময় ব্যথাও থাকে, এমন লোক আছে। কিন্তু এই নিয়মটা যদি পালন করে তাহলে কিন্তু এই পেটের রোগের হাত থেকে বেঁচে যাবে। আর জল আমরা কখন খাবো না? জল আমরা যখন প্রচন্ড রোদ্দুর, আর রোদ্দুর থেকে আসার সঙ্গে সঙ্গে জল খেলে কিন্তু আমাদের সর্দি লেগে যাবে। আবার প্রচন্ড মেহনত করছে, যেমন দেখা যায় জিম করছে, এক্সারসাইজ করার পরে কিন্তু শরীর প্রচন্ড ঘেমে যাচ্ছে, তখন কিন্তু জল খাওয়া যাবে না। আবার দেখা যাচ্ছে চায় কফি খাওয়ার পরে জল খাওয়া যাবে না। আবার কোনো সময় যাচ্ছে পাকা ফল, যেমন তরমুজ আছে, তারপরে যে শসা আছে, এসব খাওয়ার পরে কিন্তু একদম জল খাবে না। তারপরে যখন আপনি ঘুমিয়ে যান, ঘুম থেকে জাগার সঙ্গে সঙ্গে কিন্তু জল খাবে না। আবার কারো এঁটো গ্লাসে কিন্তু জল খাবে না। আবার যখন আপনার প্রচন্ড ঘুম আসছে তখন জল খাবে না। কিন্তু আবার কোনো সময় দেখা যাচ্ছে ঘুম থেকে জাগার সঙ্গে সঙ্গে কিন্তু জল খেলে কি হয়, সর্দি লেগে যায়। তাই এই নিয়ম যদি পালন করা হয় তাহলে কিন্তু অনেক রোগ থেকে আপনি বেঁচে যাবেন। সাধারণত আপনি যদি প্রচন্ড রোদ্দুর থেকে বাড়িতে আসার সঙ্গে সঙ্গে যদি জল খান তাহলে কিন্তু আপনার সর্দি লেগে যাবে, সাথে সাথে আপনার কিন্তু হাঁচি আসা শুরু হয়ে যাবে। আর এই হাঁচি আসার সঙ্গে সঙ্গে আপনার সর্দি লেগে যাবে,
সর্দি কাশি শুরু হয়ে যাবে। রোদ্দুর থেকে বা কোনো অনেক পরিশ্রম করার পরে আপনি যখন ঘরে আসবে তখন কমসে কম 10 থেকে 15 মিনিট একটু রেস্ট নিন। রেস্ট নেওয়ার পর আপনি জলটা খান, তাহলে কিন্তু এই জলটা আপনার কোনো ক্ষতি করবে না। আর কখনো কখনো দেখা যাচ্ছে যে প্রচুর পরিশ্রম করার পরে আপনি ঘরে আসছেন, আর ঘরে আসার সঙ্গে সঙ্গে কি করছেন, ফ্রিজের জল খাচ্ছেন। আর এই ফ্রিজের জল খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সর্দি লেগে যাবে। তাই জল কিন্তু জীবন, কিন্তু জল হিসেব করে খেলেই কিন্তু আমাদের উপকার হবে। আর যদি উল্টো পাল্টা খান তাহলে কিন্তু আমাদের কোনো কোনো সময় দেখা যাচ্ছে পেটের সমস্যা হচ্ছে, কোনো কোনো সময় দেখা যাচ্ছে জল খাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সর্দি লেগে যাচ্ছে। তাই জল যখন খাবে একটু হিসেব মতো খান, তাহলে এই জল থেকে কমসে কম 50% রোগ থেকে আপনি মুক্তি পাবে। তাই বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব অবশ্য করুন। আবার কোনো নতুন ভিডিওয় আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।